মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়ে সালাতের জন্য কাবা ঘরে প্রবেশ করেছেন, আর চাবিটা তার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে উঠিয়ে দিয়েছেন। এই অবস্থায়, কাবা ঘরে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আমানতদারিতা দেখাও এবং আদল ইনসাফ করো। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের, আদালতের, আমানতের কি খেয়ানত করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওসামার কাছ থেকে চাবিটা নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন। তো যার কাছ থেকে চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, তিনি হচ্ছেন একজন কাফের। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। চাবি নিয়ে চাবির জিম্মেদারি কাকে দেওয়া হচ্ছে? একজন সৎ সাহাবীকে, যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুকে চেপে ধরে তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, আপনি ইবনে আব্বাসকে দ্বীনের জ্ঞান দান করুন এবং তাকে তা'বীল করার সক্ষমতা দান করুন। এরকম একজন মহিমান্বিত সাহাবীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি তুলে দিয়েছেন। এতটুকুতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত অবতীর্ণ করলেন যে তুমি কি করো? আমানতদারিতা অবলম্বন করো, আদালত দেখো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের সিফাতকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আদালত, ইনসাফ, এই শিক্ষার সিফাতকে কাদের সাথে জুড়ে দিয়েছেন? নবী রাসূলদের সাথে জুড়ে দিয়েছেন। এই জায়গায় আমরা যে কথা বলার জন্য এতক্ষণ যাবত আমানতের কথা বলে আসছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করার পরে একসময় তোমাদেরকে সবল শক্তিশালী করেছি, যৌবন দান করেছি। অতঃপর মিন বাদি কুওয়াতিন দাআফা, আবার আমি তোমাদেরকে এই শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল করে দেব। তো মানুষ কখন তাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে? কখন মানুষ তার সমাজে দ্ব্যর্থহীন কণ্ঠে তাওহীদের ঘোষণা দিতে পারবে? কখন মানুষ তার সমাজে দাঁড়িয়ে অথবা তার সমাজের খারাপ সন্তানগুলিকে ভালো কাজের দিকে জোরপূর্বক হলেও নিয়ে আসতে পারবে? কখন পারবে? যখন সে সবল, যখন সে শক্তিশালী, যখন সে যুবক। কেননা সে যখন শিশু তখন তার উপরে কোনো দায়িত্ব নেই। আবার সে যখন বৃদ্ধ হবে, যখন সে বয়স্ক হবে, তখন আবার তার উপর থেকে অনেক আমানত, অনেকগুলি দায়িত্ব তুলে নেওয়া হবে। তো আমানতটা প্রতিষ্ঠা হবে কখন? আমানতটা আপনি প্রতিষ্ঠা করবেন কখন? যখন তুমি যুবক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সুন্নায় আপনি দেখবেন যে একাধিক হাদিস, একাধিক আয়াতে যুবকদেরকে সম্বোধন করে, যুবকদেরকে উৎসাহ দিয়ে কথা বলা আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই যুবক শব্দটা একাধিকবার ব্যবহার করেছেন। যুবকদের স্বর্ণের ইতিহাস কোরআনুল কারীমে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যদি শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারাশ শাবাব। রাসূল সাল্লাম কি বলে আহ্বান করছেন? হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। তোমাদের মাঝে থেকে কেউ যদি কোনো মেয়ের দায়িত্ব গ্রহণ করতে পারে, ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। কেননা বিবাহ তার চক্ষুকে সংযত রাখবে এবং তার লজ্জা স্থানকে হেফাজত করবে। ওয়ামান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম। আর যেই ব্যক্তি বিবাহ করার সক্ষমতা অর্জন করেনি কিন্তু যৌবনে পদার্পণ করেছে, সে যেন সিয়াম রাখে। কেননা সিয়াম তার এই যৌবনের চাহিদাকে, তার এই লালসাকে দমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা যুবকদের দিকে দূরদৃষ্টি রেখেছেন।
সদা সর্বদা যুবকদেরকে তিনি তার কাছে টেনে নিয়েছেন। কিভাবে যুব সমাজকে রক্ষা করা যাবে সেই দিকে লক্ষ্য রেখেছেন। যেমন আরেকটা ঘটনার দিকে আসেন। একদা একজন ব্যক্তি, একজন যুবক ফাতা সাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আযিনলি বিজিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। একদম খোলা আম মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে জিনা করার অনুমতি দেন। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ছিল তারা রেগে গেছে। ফাজাজারাহু, এবং ওই যুবককে সবাই অনেক ধমকাচ্ছে। তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল বলছেন, না না তোমরা ওকে ধমকাও, তোমরা ওকে কিছু বলো না, তোমরা ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে তার কাছে টেনে নিলেন। কাছে টেনে নিয়ে শুধু টেনে নিলেন না, তার পাশে বসালেন পুরনো ভালোবাসার সাথে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না, না তুমি জিনা করবে না, জিনা বড় পাপ, তুমি জাহান্নামে চলে যাবা, এই কথা এই যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিবৃত্তিক ভাবে এই যুবকের সাথে লড়াই করছেন। কি বললেন? ওই যুবককে কাছে টেনে পাশে বসিয়ে বলছেন, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা পছন্দ করো? কাছে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা কি তুমি পছন্দ করো? তখন ওই যুবক প্রতি উত্তরে বলছে, লা ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নয়, আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নয়। জাআলানি আল্লাহু ফিদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আল্লাহর কসম আমি কখনো এটা আমার মায়ের জন্য পছন্দ করব না, এটা আমি মেনে নিতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিউত্তরে বলছেন, অন্যান্য মানুষও এটা চাইবে না যে তার মায়ের সাথে অন্য কেউ জেনায় লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন না জেনাকে তোমার জন্য হারাম করলাম। আবার জিজ্ঞাসা করছেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তোমার কন্যার সাথে কেউ জেনা করুক এটা কি তুমি পছন্দ করো? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিজ্ঞাসা করতে থাকলেন, আতুহিব্বুহু লিউখতিক, তুমি কি চাইবে যে তোমার বোনের সাথে কেউ জেনায় লিপ্ত হোক? আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনায় লিপ্ত হোক? আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনায় লিপ্ত হোক, তোমার খালার সাথে কেউ জেনায় লিপ্ত হোক? বারবার ওই যুবক একই উত্তর দিচ্ছে, লা ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল কখনো নয়, আমি কোনোদিন এটা পছন্দ করব না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তাকে ধমকালেন না। তার মাঝের ঈমানকে, তার মাঝের গায়রাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত করার চেষ্টা করছেন। এইভাবে এক পর্যায়ে বলতে থাকলেন। বলতে বলতে যখন বলা শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের শরীরে হাত রেখে তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করুন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ আপনি তার অন্তরকে পবিত্র করুন এবং আপনি তার লজ্জা স্থানকে হেফাজত করুন। তো আপনার জন্য এই জায়গায় একটা বড় শিক্ষা রয়েছে। আপনিও যদি এই যুবকের মতো এইরকমই চিন্তা করেন যে আমার জেনা করার প্রয়োজন, আমি আমার যৌবনকে রক্ষা করতে পারছি না, তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এগুলো চিন্তা করেন যে আপনি কি চান যে আপনার মা, আপনার কন্যা, আপনার খালা, আপনার মায়ের সাথে এরকম কুকর্মে কেউ লিপ্ত হোক? যদি এরপরও আপনি আপনারা নিজেকে সংযত না করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা ওই যুবকের শরীরে হাত রেখে বললেন, আপনি আপনার শরীরের উপর হাত রেখে ওই দোয়াটা পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইরকম জেনার মতো পাপাচার থেকে বের করে নিয়ে আসবেন। তারপরে আরেকটা ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা বলছেন, হাদিসে এসেছে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ অভিভাবক।
7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ অভিভাবক। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে মহান রব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করেছে। তো কেউ যদি তার যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে প্রতিষ্ঠায় ব্যয় করে, তো বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনের কঠিন সময়ে তার ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে একাধিক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম, যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে পদার্পণ করবেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডেকে বলছেন, ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলিকে হেফাজত করো। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করো, আল্লাহ যেখান থেকে নিষেধ করেছেন সেই কাজে তুমি লিপ্ত হও না। তুমি যদি এভাবে চলাফেরা করো তাহলে মহান রব্বুল আলামিন তোমার হেফাজত করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করো, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সামনে পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত কিভাবে করবেন? এক তো গেল আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদত বান্দেগী দিয়েছেন সেগুলি করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করা হচ্ছে আপনি অসুস্থকে দেখতে যাবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অসুস্থকে দেখতে যায়, তো যখন সে ওই অসুস্থ ব্যক্তির কাছে পৌঁছলো, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7 আসমানের মালিক ওই অসুস্থ ব্যক্তির পাশে পেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কোনো দরিদ্রকে খাওয়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো দরিদ্রকে খাওয়ায় তাহলে সে আমাকে খাওয়ালো, কেউ যদি কোনো তৃষ্ণার্তকে পানি পান করায় তাহলে সে আমাকে পানি পান করালো। এক কথায় সারাংশ হচ্ছে, আপনি যদি মানুষের সেবায় লিপ্ত হন তাহলে আপনি মহান রব্বুল আলামিনের সেবায় আছেন। আপনি যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখায় লিপ্ত হন তাহলে আপনি মহান রব্বুল আলামিনের সেবায় লিপ্ত আছেন। তো মহান রব্বুল আলামিনের সেবায় লিপ্ত থাকার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুহু তুজাহাক, তুমি যখন বিপদে পড়বে তখন, অথবা তুমি যদি কোনো প্রকার সমস্যায় পড়ে যাও, তাহলে ওই সমস্যা থেকে উত্তরণ করার জন্য স্বয়ং মহান রব্বুল আলামিনকে তোমার সামনে পাবে। আমরা এই পর্যায়ে যদি ইতিহাসের দিকে ফিরে যাই, আসলে ইতিহাসের পাতায় যুবকদেরকে কি স্থান প্রদান করা হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে যে তিনি ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে থাকলেন, তো যারা তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিল তারা অধিকাংশই প্রায় 99% যুবক, নওজোয়ান। কেননা নওজোয়ানদের কাছে ভালো জিনিসটাকে গ্রহণ করার সক্ষমতা বেশি, তারা দ্রুত যে কোনো কল্যাণকে গ্রহণ করতে পারে। তার যদি আপনি দলিল নিতে চান তাহলে তার দলিলও আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই 2 জনের একজনকে দিয়ে আপনি ইসলামকে সম্মানিত করুন। তার একটা হলো আবু জাহাল, আর একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া কবুল হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে নওজোয়ানদের শক্তি বেশি, সক্ষমতা বেশি। যেমন ভাবে তাদের দৈহিক শক্তি বেশি, তেমন ভাবে তাদের ইলমি জ্ঞান এবং তাদের ব্রেনের তীক্ষ্ণতাও বেশি। একথা ইতিহাস থেকে প্রমাণ হয়, একথা কোরআনুল কারীম থেকে প্রমাণ হয়, একথা হাদিস থেকে প্রমাণ হয়। শুধু তাই নয়, মুসলমানদের বিজেতা আমর ইবনুল আস নওজোয়ান অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন।
মুসলিম বিজেতা খালিদ ইবনে ওয়ালিদ নওজোয়ান অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন। এরা সব নওজোয়ান। শুধু তাই নয়, তারেক বিন জিয়াদ যখন স্পেন জয়ের জন্য বের হলেন, তখন তিনি নওজোয়ান, মাত্র 12,000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তখন তিনি যুবক। এত দূরে কেন যাচ্ছেন? এই পাক ভারতের ইতিহাসে আসেন। প্রথম মুসলিম বিজেতা এই পাক ভারতের মাটিতে 17 বছরের মুসলিম যুবক। তো বোঝা যাচ্ছে জয় কাদের হাত দিয়ে এসেছে? যুবকদের হাত দিয়ে এসেছে। দাওয়াত কাদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে? যুবকদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুবকদের দিকে গুরুত্ব প্রদান করেছেন তা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যুবকদেরকে আলাদাভাবে উল্লেখ করেছেন। আসহাবে কাহফের ঘটনায় আসেন। জালেম বাদশার সামনে যারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলো যে মূর্তি পূজা করা যাবে না, যারা দ্ব্যর্থহীন কণ্ঠে মূর্তি পূজকদের সামনে ঘোষণা করলো আমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, তারা কারা? তারা নওজোয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বি ফাজিদনাহুম হুদা। তারা হচ্ছে একটা যুবক দল, তারা মুহাম্মদ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে। ফাজিদনাহুম হুদা, তখন আমি তাদের এই হেদায়েত পাওয়াটাকে, এই ঈমানকে আরো শক্তিশালী করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল যুবকের ঘটনা বর্ণনা করছেন। ফিরাউনের আযাবকে উপেক্ষা করে ফিরাউনের কওম থেকে যারা ইসলাম আনায়ন করেছে তারাও হচ্ছে যুবকের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতাম মিন কওমি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফিরাউনের কওম থেকে যারা ঈমান আনয়ন করেছিল তারা হচ্ছে নওজোয়ানদের একটা দল, তারা হচ্ছে যুবক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কওমের মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দিল আর একটা মূর্তিকে বাকি রাখলো, তখন তাদের কওম এসে বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের এই রব মূর্তিগুলোকে ভেঙেছে, চৌচির করেছে, কে অত্যাচার করেছে আমাদের প্রতিপালকের সাথে? তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা কিভাবে কোরআন মাজিদে বলছেন দেখেন। সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তখন প্রতি উত্তরে বলা হচ্ছে যে একজন যুবক আছে, একজন নওজোয়ান আছে যে আমাদের এই মূর্তি পূজার বিরোধিতা করত, এই মূর্তি পূজার সমালোচনা করত। এই ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেলেছে। ইউকালু লাহু ইব্রাহিম। তো যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, যারা ইসলামের জন্য জীবনকে বিলিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারা হচ্ছে যুবক। আর আমাদের অবস্থা দেখেন, কোথায় আমরা আর কোথায় নওজোয়ানদের জায়গা? কোথায় আমাদের যুবক সমাজ? কোথায় থাকার কথা ছিল আমাদের যুবক সমাজ? আমাদের যুবক সমাজের রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করার কথা ছিল, অথচ আমাদের যুবক সমাজ রাত্রে উঠে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার অবস্থা। আমাদের যুবক সমাজের বাজারে গিয়ে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কথা ছিল, অথচ আমাদের যুবক সমাজ বাজারে গিয়ে, বিভিন্ন সিনেমা থিয়েটারে গিয়ে বিভিন্ন ধরনের জুয়া হারাম খেলায় লিপ্ত। যে নওজোয়ানদের মাঠে দাঁড়িয়ে, একদম খোলা মাঠে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে কথা বলার কথা ছিল, তারা আজ ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত। আমরা কোথায়? আর নওজোয়ানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন? তাদের মর্যাদা কোথায়? আর আমরা কিভাবে আমাদের জীবন যাপন করছি? আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের মর্যাদাকে একাধিক জায়গায় একাধিকভাবে বর্ণনা করেছেন, একাধিকভাবে তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। কেননা জয় অর্জন করতে পারবে, জয় আসবে যারা জিহাদের মাঠে অস্ত্র নিয়ে লড়াই করবে,
তারা হচ্ছে শক্তিশালী, তাদেরকে শক্তিশালী হতে হবে। তো তারা কারা? তারা হচ্ছে নওজোয়ান। আর নওজোয়ানদেরকে কি হতে হবে? কেমন নওজোয়ান হলে জয় অর্জন করা সম্ভব? শিক্ষিত নওজোয়ান হতে হবে। শুধু যদি মুসলমান নওজোয়ান দিয়ে জয় আসতো, শুধু যদি মুসলমান নাম হওয়ার কারণে সে সম্মানিত হতো, তাহলে মুসলমান আজকে পৃথিবীর আনাচে কানাচে অবস্থা হতো না। শুধু যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনায়নের কারণে মুসলমানদের গৌরব ফিরে আসতো, তাহলে আমরা আজকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় থাকতাম। কেননা ইমানদারদের সংখ্যাই তো সবচেয়ে বেশি, মুসলমানদের সংখ্যাই তো সবচেয়ে বেশি। আমরা কেন অপদস্থ? আমাদের মাঝে শিক্ষা নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি সম্পর্কে অবগত নই। আমরা জানি না কোরআনুল কারীম কি করতে পারে। এই নওজোয়ান সমাজ জানে না যে কোরআনুল কারীমের কত শক্তি আছে। এই নওজোয়ান জানে না যে ঈমান যে সে ধারণ করেছে সেই ঈমান কতটা পাওয়ারফুল। সে মনে করে আমি তো ছোট, আমার হাতে তো অস্ত্র নাই, আমি কিভাবে পরাশক্তির সামনে গিয়ে দাঁড়াবো। তার এই চিন্তা তার দিক থেকে ঠিক আছে, কেননা বস্তুগত জীবনে দেখা যাচ্ছে যে তারা পরাশক্তি, তাদের কাছে অস্ত্র বেশি আছে, আমাদের কাছে অস্ত্র নেই। কিন্তু মুসলমানরা কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসেনি। মুসলমানরা ঈমান দিয়ে, শিক্ষিত ঈমান দিয়ে জয় নিয়ে এসেছে। মুসলমানরা কোরআনুল কারীম দিয়ে জয় নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়া আল কুরআন, যে অন্তর এই কোরআনুল কারীমকে ধারণ করে, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন আযাবের সম্মুখীন করবেন না। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা বুলেট থেকে বাঁচার জন্য, বোমা থেকে বাঁচার জন্য সেফ হাউস নির্মাণ করেছি, বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করেছি। আপনার কাছে নাই, আপনার কাছে ওই অস্ত্রগুলি নাই, আপনার কাছে সেফ হাউস বানানো নাই, আপনার কাছে বুলেট প্রুফ জ্যাকেট নাই। তো আপনি কি করবেন? কিভাবে পরাশক্তির সাথে যুদ্ধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের মাধ্যমে আশ্রয় গ্রহণ করতে পারে, তাহলে কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে, এই পৃথিবীতে মা'জাবাতুল্লাহ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেফ হাউস, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। যে ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, তাকে বিপদ থেকে বাঁচাবেন। তার হেফাজতের দায়িত্ব মহান রব্বুল আলামিনের হাতে। তো আমাদের যুব সমাজ হচ্ছে অশিক্ষিত, মূর্খ। আমাদের যুব সমাজ কোনো সময় কোনো কিছু পড়ার প্রয়োজন মনে করে না। আমাদের যুব সমাজ যে সমস্ত জিনিসে দ্রুত মজা পাওয়া যায় সেগুলি নিয়ে ব্যস্ত। কষ্ট করে শিক্ষা অর্জন করতে তারা উদ্বুদ্ধ হয়। তারা কোরআনুল কারীমের আয়াতগুলি কোনদিন তাদাব্বুর করার প্রয়োজন মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি পড়ে দেখার প্রয়োজন মনে করে না। তারা যদি কোরআনুল কারীমে ফিরে আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত দিয়ে আবার মুসলমানদের গৌরবকে ফিরিয়ে দিতেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আমাদের আলোচনাকে অনেক সংক্ষিপ্ত করেছি। লম্বা আলোচনাকে মাত্র 20-22 মিনিটের মাঝে শেষ করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের নওজোয়ানদেরকে হেফাজত করুন, কোরআন এবং হাদিসের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।